নমস্কার। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত। একজন দুজন অন্তত আসুক, তারপর আমি আজকের বক্তব্য শুরু করছি মধুরিমা এবং ইতিমধ্যে আজকে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই আপনারা পড়ে বুঝতে পারছেন। একটা কথা খুব প্রচলিত আছে বাংলায় যে হাত থেকে বেরোনো তীর আর মুখ থেকে বেরোনো কথা কখনো ফেরানো যায় না। আর কোনো ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব যখন এই জাতীয় কোনো ঘটনা ঘটান তারপরেই কিন্তু দেখা যায় যে ড্যামেজ কন্ট্রোল করতে বেশ কষ্ট করতে হয় তাদের। এবারও তার ব্যতিক্রম নয়। 5 জন রয়েছেন, প্রত্যেককে স্বাগত। পরে যারা ইউটিউবে দেখবেন তাদেরকেও স্বাগত। আজকে একটা কর্মসমিতির বৈঠক ছিল বিজেপির সায়েন্স সিটিতে। তো খুব স্বাভাবিকভাবেই একটা দলের যখন কর্মসমিতির বৈঠক, সেখানে প্রেস মিডিয়াকে অনেক ক্ষেত্রেই অ্যালাউ করা হয় না, কিন্তু সেখানে আজকে সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, বাকি কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় কর্মী সকলেই ছিলেন। তাদের মাঝখান থেকে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় তিনি এমন একটা বক্তব্য রেখেছেন যেটার জন্য রাজনীতিতে বেশ কিছুটা শোরগোল পড়েছে। যারা জানেন ইতিমধ্যেই তারা বুঝতে পারছেন আমি কোন কথাটা নিয়ে কথা বলছি। যারা জানেন না তাদের জন্য বলি, 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর স্লোগান দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ। অর্থাৎ গোটা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি থাকবেন। অন্তত তাঁর এই বক্তব্য থেকে এটাই উঠে এসেছিল ধারণা, এবং তারপর সেটাই দলের স্লোগান হিসেবে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছিল। বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক চলার মধ্যেই শুভেন্দু অধিকারী একটি বেফাঁস মন্তব্য করে ফেলেন। পরে যদিও তিনি তার ব্যাখ্যা দিতে চেয়েছেন। কি মন্তব্যটা করেছেন বরং সেটা আগে আমি বলি। যে কথা বললাম সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগান বন্ধ করতে বলেন তিনি, এবং তিনি বলেছেন সেই বন্ধ করার পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপি সংগঠনে বড় রকমের পরিবর্তনের প্রস্তাবও তিনি দেন। বলেন দলের সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজনই নেই। অর্থাৎ যে ভোট ব্যাংক নিয়ে কথা হয় এবং বারবার বলা হয় যে সংখ্যালঘু মানুষদের কথা কি আদৌ এই সরকার ভাবে, এই যে প্রশ্নটা বিরোধীরা তোলেন, সেই প্রশ্নতেই কোথাও একটা যেন শিলমোহর দিয়ে দিলেন না শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যে বক্তব্যটা রেখেছেন তারপরেই শোরগোল শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই, এবং তড়িঘড়ি তিনি সেই বক্তব্যের ব্যাখ্যাও দিতে শুরু করেন। তবে তার ব্যাখ্যায় শুধু মোদীর স্লোগান নিয়ে তার বক্তব্যের কথাই রয়েছে। সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনো বক্তব্য জানাননি তিনি। তার বক্তব্য তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ওই আহ্বান করেছেন, দেশের ক্ষেত্রে নয়। যদি সেটা করেও থাকেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ যারা ধরুন রাজনৈতিক মতাদর্শগতভাবে বিজেপিকে সমর্থন করে, তাদের দোষটা কোথায় আমি ঠিক জানি না। সাধারণ মানুষ হিসেবে এটা আমার প্রশ্ন। আপনাদের ওটা প্রশ্ন কিনা সেটা আমাকে জানাবেন প্লিজ। আর ইতিমধ্যেই আমরা দেখেছি যে লাস্ট লোকসভা নির্বাচনে যতই হই হই ঢক্কানিনাদ কাণ্ড হোক না কেন, রাজ্যে কি ফলাফল সেটা আমরা চাক্ষুষ করেছি ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারী আজকে এই ঘটনাটা করতে গিয়ে যেটা করলেন, তিনি নিশ্চয়ই দলের কাছেও এটার জন্য তাকে ক্লারিফাই করতে হবে, কারণ সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন যে এই ধরনের বক্তব্য তারা অনুমোদন করেন না। আরো একবার আপনাদের জানাই যে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন, আমি বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারা বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না এটা। এবং তার যে ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে, সেখানে দেখা গেছে কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি হাত জোর করে বলছেন যে বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। আরো একবার বলছি, দলের সুপ্রিমো যাকে বলা হয় নরেন্দ্র মোদী যেখানে যে স্লোগানটা দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সেইটার বিরোধিতা কি তিনি করে ফেললেন না? এবং পরে তিনি বারবার ক্লারিফাই করার চেষ্টা করেছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। তিনি সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেছেন যে নিজের ধর্মকে শ্রদ্ধা করো, পরের ধর্মকে দূর থেকে শ্রদ্ধা করো, এটা তো বিবেকানন্দও বলে গেছেন। এরকম বিভিন্ন কথা তিনি বলেছেন, এবং তার এই বক্তব্যের পরে খুব স্বাভাবিকভাবেই রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ যেটা নিয়ে বারবার কথা বলা হয়, সেইটাই কি তিনি আবারও প্রকাশ্যে নিয়ে চলে এলেন না? এটা নিয়েই কিন্তু একটা শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সূত্র থেকে যেটুকু জানা গেছে যে এইভাবে শুভেন্দু বলেছেন বলে ভাবমূর্তি খুব স্বাভাবিকভাবেই দলের নষ্ট হবে, এই অভিযোগ উঠছে।
এবং অস্বস্তি বাড়ছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে আজকের এই বৈঠকের পর থেকে। তবে শুভেন্দু অধিকারী যে ব্যাখ্যা দিয়েছেন তারপরে তিনি বলছেন যে আমি যা বলেছি তা তো স্বামী বিবেকানন্দও বলে গিয়েছেন। তিনি বলেছিলেন নিজের ধর্ম আচরণ করো, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, অর্থাৎ দূর থেকে অন্যের ধর্ম এবং ধর্মাচরণকে শ্রদ্ধা জানাও। শুভেন্দুর কথায় আমি তো সেই কথাটুকুই বলেছি, তার কথায় আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছি। এর সঙ্গে ভারত সরকারের কোনো স্লোগানের সম্পর্ক নেই, এর সঙ্গে এনডিএ সরকারের বা প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এবার আমাকে একটা কথা বলুন, আমি একটা দলের একটা পদ অধিকার করে আছি, এই রাজ্যে তিনি বিরোধী দলনেতা, সেই জায়গা থেকে যদি দেখা যায় তিনি যে বক্তব্যটা রাখছেন সেই বক্তব্যের তাহলে গুরুত্ব মানুষ দেবেন না, বা একদম দলের নিচু তলার কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাছে সেই কথার কোনো ব্যাখ্যা বা সেটার কোনো ভিত্তি থাকবে না? এটা কি কখনো হয়? এবং তিনি পরে বলছেন যে এটা শুধুমাত্র আমি আমাদের রাজ্যের জন্য বলেছি, আমাদের রাজ্যের মুসলিম ভাই বোন যারা রয়েছেন, সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছেন, তারাই বা বঞ্চিত থাকবেন কেন? মানে লোকসভা ভোটে ফলাফল খারাপ হয়েছে বিজেপির শুধুমাত্র সেই কারণে? যদি সেটাই কারণ হয়ে থাকে তাহলে তো বড় বিপজ্জনক বলাই যায় সেটা। তিনি তার এক্স হ্যান্ডেলেও কিন্তু বক্তৃতার ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার যে বক্তব্য সেটা নাকি কনটেক্সট অনুযায়ী ঠিকমতো ব্যবহার করা হয়নি, সেটাকে অপব্যবহার করা হচ্ছে। কিন্তু যতই মানে শাক দিয়ে মাছ ঢাকতে চান তিনি, সেটা কি আদৌ সম্ভব আমি জানি না। আরো যে বিষয়টা রয়েছে যে তিনি বলেছেন আমার বক্তব্যের প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে, আমি স্পষ্টই এটা বলেছি যে যারা জাতীয়তাবাদী দেশ ও বাংলার পক্ষে দাঁড়ান তাদের সঙ্গে আমাদের থাকতে হবে, যারা আমাদের সঙ্গে থাকেন না দেশ এবং রাজ্যের স্বার্থবিরোধী কাজ করেন তাদের চিহ্নিত করতে হবে। এবং এ প্রসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে আদৌ কি তিনি তার যে বক্তব্যটা রেখেছেন সেটাতে প্রলেপ দিতে পারবেন? কারণ যেখানে দলের সুপ্রিমো অর্থাৎ নরেন্দ্র মোদীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেটারই যদি তিনি বিরোধিতা করে ফেলেন, এক তো বিরোধীরা শোরগোল করবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারই সঙ্গে সঙ্গে দলে তার জায়গাটা কি হবে সেটা নিয়েও কিন্তু খুব একটা প্রশ্ন থেকেই যায় এবং অস্বস্তি বাড়ছে দলের, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে আরো লিখেছেন যে দলের পক্ষে দিয়ে তিনি সাফাই দিয়েছেন যে তিনি একেবারেই এমনটা বলতে চাননি এবং তার বক্তব্যের মানে অপব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু এই অস্বস্তি আদৌ কাটবে কিনা সেটা নিয়েই কিন্তু আপাতত প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এই ভিডিও সরাসরি হয়তো সম্প্রচার হতো না, কিন্তু এই ভিডিও সরাসরি সম্প্রচার হয়েছে এবং ভিডিও সম্প্রচার হওয়ার পরেই এটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আমি আবারও একবার বলবো যে দলের সুপ্রিমো যে কথা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সেই কথাকে আজকে কার্যত উড়িয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে জানাবেন অবশ্যই আমাদের, কারণ আমরা জানি যে রাজ্য রাজনীতি বলুন বা দেশের মানে কেন্দ্রীয় রাজনীতি বলুন, সর্বত্রই সমস্ত জনগণের প্রধানমন্ত্রী একজন, সমস্ত রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী একজন। কাজেই সেক্ষেত্রে তার ধর্ম, কোনো মানুষের ধর্ম বর্ণ এগুলো নিয়ে যদি বিভাজন বা বিভেদ সৃষ্টি করা হয়, সেটা কোন পর্যায়ে যেতে পারে সেটা বোধহয় আমরা কিছুটা আন্দাজ করতে পারি। কাজেই যেটা একদম শুরুতে বললাম, হাত থেকে বেরোনো তীর এবং মুখ থেকে বেরোনো কথা সেটা ভীষণ ভয়ঙ্কর হতে পারে। তাই সেটার আগে বোধহয় আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এরপর শুভেন্দু অধিকারী কিভাবে কেন্দ্রের অস্বস্তি কমাবেন বা রাজ্যে কিভাবে তিনি তার সতীর্থদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, একদম তার দায়িত্ব। তবে শাক দিয়ে মাছ ঢাকার যতটাই চেষ্টা করুন না কেন, সেটা কতটা আদতে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। আজকের মধুরিমা এবং এ পর্যন্তই, এটুকুই বলতে এসেছিলাম। যারা জানেন না খবরটা দেখে নেবেন, বুঝে নেবেন। আমি একটাও মিথ্যে কথা বলছি না। আপনাদের কি মতামত সেটুকু একটু জানাবেন। আপাতত এ পর্যন্তই। শুভরাত্রি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।